আজকে ফখরুল সাহেব কি বলছে? হ্যাঁ, ফখরুল সাহেব কি বলছে? তো প্রশ্ন বললো যে সিধা রাস্তায় রাজনীতি করেন, হাঁটেন। যারা যুদ্ধের সময় যাদের ভূমিকা ছিল, বাংলাদেশ চায় না, তারা ঝামেলা করতেছে ইলেকশন। তারা একটু দুষ্টুমি করতে আছে নাকি? দুষ্টমি, রাইট। ও, তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি আজকে একটা বক্তৃতা বলছে যে আপনারা রাজনীতি করেন, সিধাভাবে রাজনীতি করেন। আপনারা 71 সালে আপনারা কি ভূমিকা ছিল সেটা জাতি দেখছে, এটাই তো নাকি? হুম। আর আপনারা একটু একটা দল দুষ্টুমি করতেছে, মানে মেন জামাত ইঙ্গিত করে বলছে। এখানে মূল কথা হচ্ছে জামাতকে ইঙ্গিত করে বলছে, সরাসরি হয়তো বলে নাই। একটা সৃজনশীল গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে রহিম মিয়া। তো ওই রহিম মিয়াই হচ্ছে করিম মিয়া। করিম মিয়ার নাম আর বলা লাগে না, রহিম মিয়া এই আচরণ করে। হ্যাঁ, তো উদ্দীপকটা হচ্ছে যাইয়া ওই করিম মিয়ারই আর কি উদ্দীপকটা। যাই হোক, এখানে বিএনপি এইটাই তাদেরকে বলতে চাচ্ছে যে আপনারা রাজনীতি করেন বাংলাদেশে, যেহেতু আপনারা 71 সালে একজন অপরাধী দল, আপনারা রাজনীতি করেন একটু সিধা পথে। সিধা পথে মানে বিএনপিকে ছাড় দিয়ে, মানে বিএনপির হাঁটুর তলে বসে রাজনীতি করেন। বিএনপির উপরে তাদের সমালোচনা করেন না, তাদের কোনো দোষ তুলে ধরেন না জাতির কাছে। হ্যাঁ, তাইলে সিধা রাজনীতি হবে। মানে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এইটাই বুঝাইতে চাচ্ছেন যে জামাত ইসলামী যাতে আমাদের হাঁটুর নিচে বসে রাজনীতি করুক। মানে আমাদের কোনো সমালোচনা, আমাদের কোনো অপকর্ম থাকলে, আমাদের কোনো দোষগুণ থাকলে, এটা তারা বিশ্লেষণ না করে আমাদের অধীনস্থ হয়ে রাজনীতি করুক। মানে এটাই বুঝাইতে চাচ্ছে। এটা চায়। তো একজন বাংলাদেশের রাজনীতিবিদ, রাজনৈতিক দল, সে কাউকে অনুশীলন করে বা কাউকে করে যে রাজনীতি করবে এমনটা তো তার সাংগঠনিক গঠনতন্ত্রে লেখা নাই, তাই না? আর জামাত আপনাদের তো ওই রকমের আহামরি সমালোচনা করে না, যেটা একদম জাতির এবং সমাজে ক্ষতিগ্রস্ত করতেছেন আপনারা, ওইটা অবশ্যই একটা বিরোধী দল হিসাবে তুলে ধরার দায়িত্ব তাদের আছে, অধিকার আছে তাদের। আপনারা সমাজে চাঁদাবাজি করতেছেন, সমাজে একে অপরকে হত্যা করতেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছেন, এটা অবশ্যই তুলে ধরা তাদের জন্য যৌক্তিক, সমাজকে ভালো করার জন্য, আপনাদের দোষগুলো আপনাদের চোখে ধরিয়ে দেওয়ার জন্য। কারণ যার দোষ সে কখনোই চোখে দেখে না, তো এই জন্য আপনার দোষগুলো আপনাকে